সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে সেন্সাস বা জনগণনার কাজ শুরু হয়েছে। আর এই জনগণনার প্রথম পর্যায়ের যে কাজ সেটি হচ্ছে সেলফ এনুমারেশন বা স্বগণনা। তো এই সেলফ এনুমারেশন ঠিক কারা করতে পারবেন, কিভাবে করবেন, কত দিন পর্যন্ত সময় লাগবে এবং এই সেলফ এনুমারেশন পদ্ধতির জন্য আপনার ঠিক কী কী প্রয়োজন হবে এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সমস্ত ডিটেলস আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের আরও একবার বলবো, দয়া করে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। আর যদি ভালো লাগে বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন, সেলফ এনুমারেশন হচ্ছে সেন্সাসের প্রথম পর্যায়ের কাজ। আমাদের সেন্সাস বা জনগণনার যে কাজ সেটিকে মূলত তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায় শুরু হচ্ছে 1 আগস্ট থেকে এবং যেটি চলবে 15ই আগস্ট পর্যন্ত। এই পর্যায়ের কাজে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক তারা তাদের এবং তাদের পরিবারের সমস্ত তথ্য ঘরে বসে নিজের মোবাইল থেকে বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কিন্তু সমস্ত কিছু নথিবদ্ধ করতে পারবেন। এবং এর জন্য কিচ্ছু লাগবে না, জাস্ট একটি ইন্টারনেট কানেকশন, একটি মোবাইল নাম্বার যেটিতে আপনার ওটিপি আসবে। তো আজকে আমি আপনাদের সামনে ঠিক সেটি কিভাবে করবেন সেটি একদম পুঙ্খানুপুঙ্খ ছবি আকারে তুলে ধরব। তার পাশাপাশি বলবো যে এই সেলফ এনুমারেশনের জন্য যে সময়সীমা সেটি কিন্তু শেষ হবে 15ই আগস্ট। তাই যারা এই সেলফ এনুমারেশন করতে চান তারা অবশ্যই 15ই আগস্টের মধ্যে এটিকে কমপ্লিট করে নেবেন। এর জন্য মূলত কি কি প্রয়োজন না, এর জন্য আপনার জাস্ট একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, একটা চালু মোবাইল নাম্বার থাকতে হবে, আর কিন্তু কিচ্ছু প্রয়োজন নেই এর জন্য। আর অবশ্যই এখানে কিছু বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, যেটি ফর্ম ফিল আপ চলাকালীন কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে আমি একদম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি যে ছবিটি শেয়ার করব সেটিকে আপনারা প্রয়োজন মনে করলে অবশ্যই ডাউনলোড করে রাখতে পারেন, কারণ যেটি সেলফ এনুমারেশন পদ্ধতিতে বা এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তো চলুন এবার দেখি এটি কিভাবে করবেন। তো দেখুন, তার জন্য আমি আপনাদের সামনে একটি ছোট্ট ছবি একদম অফিসিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে দেওয়া সেন্সাস যে বোর্ড আছে, সেন্সাস অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে দেওয়া এই ছবিটি আমি শেয়ার করছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন এটিকে ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, এটি অবশ্যই আপনাদের কিন্তু কাজে লাগবে। দেখুন, প্রথম যে স্টেপ আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড ইনিশিয়াল রেজিস্ট্রেশন। মানে কিছুই না, আপনাকে আপনার মোবাইল ফোন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং তারপর সেখানে গিয়ে আপনাকে জাস্ট টাইপ করতে হবে se.census.gov.in। এটিকে যখন সার্চ করবেন বা টাইপ করবেন তারপর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন, তো তখন দেখবেন ওখানে ঠিক এইরকম একটি পোর্টাল ওপেন হবে এবং যে পোর্টালে গিয়ে আপনাকে প্রথমেই সেন্সাস পোর্টাল বলে অপশানটা আসবে। সেন্সাস পোর্টাল অপশানে যখনই ক্লিক করবেন প্রথমেই কিন্তু সেলফ এনুমারেশন অপশানটা আসবে এবং রেজিস্ট্রেশন অপশানটা কিন্তু আসবে। এবং এই সেন্সাস যে সেলফ এনুমারেশনের যে রেজিস্ট্রেশন সেখানে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার প্রথমেই আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করতে বলবে। আপনি সেখানে অবশ্যই আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গলটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন এবং দেখবেন তারপরে আপনার নিচে কিন্তু একটা ক্যাপচা দিতে বলবে, আমি যেরকম দেখাচ্ছি, এবং আপনি অবশ্যই আপনার ক্যাপচাটা দেবেন এবং ভেরিফাই এবং প্রসিড করবেন। যখনই আপনি ভেরিফাই এবং প্রসিড করবেন তারপরে দেখবেন এরকম একটা পপ আপ আসবে, এটাকে জাস্ট একবার দেখে নিয়ে ওকে করে দেবেন। যে ওকে করে দেবেন তখন কিন্তু আপনার যে ফার্স্ট ফেজ বা ফার্স্ট পর্যায় সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আপনার কিন্তু শুরু হবে সেকেন্ড স্টেপ, মানে হচ্ছে হাউস হোল্ড রেজিস্ট্রেশনের যে ব্যাপার। তো সেক্ষেত্রে কী হবে না, দেখবেন পরবর্তী পেজে আপনার চলে আসবে যে হেড অফ হাউস হোল্ডস নেম, তার মানে আপনার পরিবারের প্রধানের নাম। তো এখানে আমি খুব আপনাদের একটু সতর্ক করে দিই, আমি আগেই বলেছিলাম যে মেন যে জিনিস সেগুলো আমি সতর্ক করে দেবো। এখানে আপনার পরিবারের যিনি প্রধান তার নামটি খুব ভালোভাবে তার যে আইডেন্টিটি প্রুফ সেই অনুযায়ী কিন্তু টাইপ করবেন। মনে রাখবেন এটিকে কিন্তু চেঞ্জ করা যাবে না। অবশ্যই আপনি আপনার পছন্দের ভাষা অনুযায়ী টাইপ করতে পারেন, আমি বলবো অবশ্যই সেটা ইংরেজিতে টাইপ করুন। তো আপনি আপনার পরিবারের প্রধানের নামটা টাইপ করলেন, তারপরে একটি মাত্র মোবাইল ফোন একটি নাম্বার দেওয়ার চান্স পাবেন, সেখানে একদম পার্মানেন্ট পরিবারের যে নাম্বারটা সব থেকে চালু সেই নাম্বারটাই কিন্তু দেবেন এবং তার সাথে যে ইমেল আইডিটা সব থেকে বেশি সক্রিয় সেই ইমেল আইডিটা দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন।
দেখুন ক্লিক করার পর আপনার তার পরবর্তী যে স্টেপ সেটি চলে আসবে, মানে স্টেপ থ্রিতে আসার পর দেখবেন আপনার ওখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশনের কিন্তু একটা অপশান দেবে। আপনি আপনার পছন্দের ভাষা সিলেক্ট করতে পারেন। আপনি মনে করলে বাংলা, ইংরাজি বা অন্যান্য ভাষা সিলেক্ট করতে পারেন। ইংরাজি করলে আপনার টাইপ করতে সুবিধা হবে এবং বানানগুলো মিসম্যাচ হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ মনে রাখবেন পরবর্তী সময়ে আপনাকে কিন্তু 34টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেটা একটু খেয়াল রাখবেন। আপনি মনে করলে আপনি বাংলাও কিন্তু টাইপ করতে পারেন। বাংলা করলে একটি সুবিধা হবে যে আপনি যে অপশানগুলো আসবে তার মানেটা বুঝতে পারবেন। ইংরাজি করলে মানেটা বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু স্পেলিংগুলো মিস্টেক হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ আমরা বিভিন্ন আইডেন্টিটি প্রুফে ইংলিশ বানানটা কিন্তু দেখি ঠিকঠাক থাকে, বাংলাগুলো একটু সমস্যা হয় মাঝে মাঝে। তো আপনি আপনার পছন্দ মতো ভাষাটাকে সিলেক্ট করবেন। যেই সিলেক্ট করবেন এবং তখন দেখবেন একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটাকে আপনি কিন্তু ভেরিফাই করবেন, আপনার পছন্দের ভাষা সিলেক্ট হয়ে যাবে। তারপর দেখবেন প্রোভাইড লোকেশন ডিটেলস, এই জায়গাটা সব থেকে ভাইটাল। আপনি এখানে যখন আপনার লোকেশনটা দিতে চাইবেন, প্রথমে আপনার ডিস্ট্রিক্ট নেম অবশ্যই সিলেক্ট করবেন, তারপর পিনকোড দেবেন, ভিলেজ, টাউন আর লোকালিটি দেবেন এবং তারপরে দেখবেন লোকেট রেসিডেন্স অন ম্যাপ, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলি। দেখুন এখানে যখন লোকেট করতে বলবে আপনার লোকেশনটাকে, আপনাকে গুগল ম্যাপে যেরকম লাল রঙের যে একটা মার্কার থাকে, লাল রঙের দেখবেন, সেইটাকে সরিয়ে এনে একদম আপনার যেখানে বাড়ি, মানে আপনি যেখান থেকে করছেন, আপনি নিশ্চয়ই আপনার বাড়ির জন্য করছেন, তো ঠিক আপনার গ্রাম, আপনার শহরের, আপনার বাড়ির এক্স্যাক্ট লোকেশনটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং সেখানে গিয়ে লাল মার্কারটাকে রাখতে হবে। এবার প্রশ্ন হলো যে আপনি কি করে বুঝবেন যে মার্কারটা আপনার বাড়ি ওখানে? দেখুন আপনি আপনার এরিয়ার যে লোকাল যে ল্যান্ডমার্ক, মানে হচ্ছে কিছু মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, হসপিটাল, পুকুর, রাস্তাঘাট আপনি চেনেন, তো আপনি সেইটাকে কিন্তু একটা আনুমানিক আইডেন্টিফাই করবেন এবং তারপরে আপনার বাড়িটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু সেটাকে লোকেট করার চেষ্টা করবেন। কারণ আমি বলি, এই লোকেশনটা যদি আপনি ঠিকঠাক না করেন, এরকম মন দিয়ে শুনুন, তাহলে আপনার কিন্তু পরবর্তী সময় ভেরিফিকেশনের ক্ষেত্রে অসুবিধা হবে। মনে রাখবেন আপনার লোকেশনের আইডেন্টিফিকেশন যদি 100 মিটারের মধ্যে আপনার যদি আইডেন্টিফিকেশন করা থাকে, মানে আপনার বাড়ি আপনি ভুলবশত যেখানেই লোকেট করুন না কেন, সেটা যদি আপনার প্রপার যে আইডেন্টিটি তার থেকে যদি 100 মিটার থাকে, তবেই কিন্তু পরবর্তী সময়ে যে সমস্ত এনিউমারেটর বা ভেরিফায়ার যারা আসবেন ভেরিফাই করতে, আপনার এই ফর্ম ফিল আপটা কিন্তু গ্রাহ্য হবে। না হলে কিন্তু আপনার এই লোকেশনের উপর ভিত্তি করে আপনার এই ফর্ম ফিল আপ কিন্তু গ্রাহ্য হবে না বা ক্যান্সেল হয়ে যাবে। তো কাজেই লোকেশনটা কিন্তু ঠিকঠাকভাবে করবেন। দেখুন তার পরবর্তী যে ফেজ আছে সেটির ক্ষেত্রে বলি, তো লোকেশনটা যখন হয়ে গেল আপনি 6 নম্বর ফেজে চলে যাবেন স্টেপে, এবং সেখানে গিয়ে কিছুই না, যতগুলো কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে। কি কি থাকবে না, সেন্সাস হাউসের কিছু ডিটেলস থাকবে, মানে ঘরটি কী দিয়ে তৈরি, ঘরের মেঝে কী দিয়ে তৈরি এই সংক্রান্ত, তারপরে হাউস হোল্ড ইনফরমেশন, তারপর হচ্ছে পরিবার সংক্রান্ত যে বিষয়গুলি থাকবে, পরিবারে কজন আছে, কটি পরিবার আছে, এই সমস্ত বিষয়গুলি থাকবে, অ্যামেনিটিস থাকবে, অ্যাসেট থাকবে, মানে পরিবারের যাবতীয় এই যে 34টা প্রশ্ন দেখবেন আমি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, তো সেই 34টা প্রশ্নের উত্তর কিন্তু আপনি দেবেন। তারপরে 7 নম্বরে গিয়ে আপনি প্রিভিউ অ্যান্ড রিভিউ করবেন, মানে আরেকবার দেখবেন, প্রয়োজন পড়লে এডিট করবেন এবং সেটাকে আরেকবার পুনরায় কিন্তু পর্যালোচনা করা বা দেখার কিন্তু সুযোগ পাবেন। এবং আপনি যদি মনে করেন যে না আপনার সমস্ত কিছু ঠিক আছে, আপনি প্রসিড টু সাবমিট করবেন এবং আপনি সাবমিট করে দেবেন। যেই সাবমিট করবেন দেখবেন ফাইনাল সাবমিশন অপশানটা আসবে এবং আপনাকে ফাইনাল সাবমিট করার জন্য কিন্তু একটা পপ আপ আসবে। তো আপনার যদি মনে হয় যে না সব কিছু ঠিক আছে, আপনি ফাইনাল সাবমিট করবেন এবং শেষে 11 ডিজিটের একটা কিন্তু নাম্বার পাবেন, যেটাকে বলছে সেলফ এনুমারেশন আইডি বা এসিআইডি, এবং যেটা কিন্তু এইচ দিয়ে শুরু হবে। তো এই নাম্বারটাকে নোট ডাউন করবেন, স্ক্রিনশট মারবেন, যদিও এই নাম্বারটি আপনার মেসেজ এবং মেলে কিন্তু চলে আসবে। তারপর কি হবে না, এই নাম্বারটি আপনি রেখে দেবেন। পরবর্তী সময়ে যখন আপনার বাড়িতে যে এনুমারেটর বা যারা ভেরিফাই করতে আসবেন, তারা যখন আপনার বাড়িতে সেন্সাসের কাজ করতে আসবেন, যেটি শুরু হবে 16ই আগস্ট থেকে, তার আগে দেবেন না, 16ই আগস্ট থেকে যখন আসবেন তখন ওনাকে বলবেন যে আপনি নিজে ফর্ম ফিল আপ করেছেন এবং এই নাম্বারটা দেবেন। আমি আরও একবার বলি, আপনার যদি লোকেশনটা 100 মিটারের মধ্যে আপনি যদি আইডেন্টিফাই করেন বা ঠিকঠাকভাবে যদি লোকেশনটাকে যদি আপনি ঠিকঠাকভাবে যদি ম্যাপ করতে পারেন ম্যাপে, তাহলে কিন্তু আপনার এই আইডিটা ভ্যালিড এবং যিনি ভেরিফাই করতে আসবেন উনি ভেরিফাই করে দেবেন এবং আপনার এই তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু যাবতীয় কাজটি হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে লোকেশনটা ঠিকঠাকভাবে আপনি সেট করতে পারেননি, তাহলে কিন্তু
আপনার এই সাবমিট করা ফর্মটি ক্যান্সেল হবে এবং যিনি আসবেন বাড়িতে চিন্তা করার কিছু নেই, উনি নিজে থেকে আরেকবার ফর্মটি ফিল আপ করবেন, আপনি তথ্যগুলি বলবেন, উনি কিন্তু আপনার সামনে বা পরবর্তী সময়ে কিন্তু উনি ফর্ম ফিল আপটি করে দেবেন এবং উনি কিন্তু লোকেশনটা ঠিকঠাকভাবে সেট করে উনি সাবমিটটা করে দেবেন। তো এইটুকু প্রসেস ছিল, খুব কঠিন কিছু নয়। যারা মনে করছেন অবশ্যই যে আমি নিজে থেকে ফর্ম ফিল আপ করবো, নিজের এবং নিজের পরিবারের তথ্য নিজেরা দেব, অবশ্যই এগিয়ে যান। কোনো রকম সহযোগিতা, কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ছবিটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওর নিচে, ডাউনলোড করুন, পাশে রাখুন, শুরু করুন, কোনো অসুবিধা নেই। যা অসুবিধা হবে কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন।